হঠাৎ করে ঘড়ি কেন? ঘড়িতে আসলে সময়টা দেখাচ্ছে। তখন বাজে রাত 12:10 আর আমার মেয়ের এই সময়েও কতটা আনন্দ দেখুন মনে। কেন আনন্দ? আরে মা যে তার জন্য বানাতে চলেছে এরকম দারুণ স্বাদের লোভনীয় ম্যাঙ্গো আইসক্রিম। যেমন দুর্দান্ত খেতে হয়েছিল তেমন দুর্দান্ত হয়েছিল দেখতে। কি দেখতে ভালো হয়েছিল না? এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের এই রেসিপি। এর জন্য আমি এই হুইপিং ক্রিম নিয়ে নেব। আমি যেহেতু টুকটাক কেক বানাই, এটা আমার বাড়িতে থাকে। তো যাদের বাড়িতে থাকে তারা এটা দিয়ে তো বানাবেন, আর যদি না থাকে তাহলে একটু কিনে আনাবেন। আমি এখানে অ্যারাউন্ড 1 কাপের মতো হুইপিং ক্রিম দিয়ে দিলাম। সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার এটাকে বিট করে নেওয়ার পালা। প্রথমে স্পিডটাকে কম রেখে আমি বিট করে নেব। কিছুক্ষণ বিট করে নেব, না হলেও খুব বেশি সময় বিট করার দরকার নেই। অ্যাটলিস্ট কম স্পিডে অন্তত পক্ষে ওই 40-50 সেকেন্ড বিট করলেই হবে। তারপরে আস্তে আস্তে স্পিডটা বাড়িয়ে দিতে হবে। যখন 4-5 স্পিডে নিয়ে যাবেন দেখবেন 2-4 মিনিটের মধ্যে এরকম সুন্দর এরকম পিকালা আপনার হুইপিং ক্রিম বা হুইপড ক্রিম তৈরি হয়ে যাবে। কি দারুণ না? আচ্ছা, তো এর মধ্যে আমি এবার কিছু মেশাবো ফ্লেভার। ম্যাঙ্গো ফ্লেভার আমি মিশিয়ে দেবো। এখানে 3-4 ফোঁটা আমি মেশাচ্ছি। তো 3-4 ফোঁটা ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দেবো আমি কিছুটা ম্যাঙ্গো পাল্প, মানে আমের পাল্প। একটা ছোট সাইজের আম নিয়েছি। খুব বেশি বড়, মানে খুব বেশি পরিমাণে এই পাল্প দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। অল্প সামান্য পাল্প দিলেই হবে। তো সেটা দিয়ে দেবো। দিয়ে এবারে দিতে যাব কনডেন্স মিল্ক। মা, সে তো দেখি একেবারে তলানিতে পড়ে রয়েছে, এমনি তো আসবে না, সে কারণে কোনো রকমে তাকে টেনে নিয়ে আসা। আমার ওই খেপিটা যখন তখন এই কনডেন্স মিল্ক খুলে খেতে শুরু করে দেয়। সেটা তো আমার অগোচরে ছিল, সেই কারণে আমি জানতাম না। তো যেটুকু কনডেন্স মিল্ক দিলাম, এমনিতেও খুব বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে গেলে গা গুলায়। তো যেটুকু দিলাম তাতে মনে হলো যে এটাতে বোধহয় আমার হবে না। তো এটা কিন্তু আমি একটু এক্সপেরিমেন্টই করলাম। আমি একটু চিনি গুঁড়ো করে দিলাম, অনেকটা মনে শঙ্কা নিয়ে যে এটা আবার পরে জল হয়ে যাবে না, তো ঠিকঠাক হবে। তো এই B6 নানা রকমের চিন্তা ছিল। তো সেই চিন্তা থেকে আমি অল্প পরিমাণেই দিলাম। তবে হ্যাঁ, বিশ্বাস করুন, মানে মিষ্টি একেবারে ঠিকঠাক হয়েছিল। কারণ এই হুইপড ক্রিম বা হুইপিং ক্রিম এটাও কিন্তু ভীষণ মিষ্টি হয়। অতএব এই নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই যে কতটা পরিমাণে দেব। তবে হ্যাঁ, কনডেন্স মিল্কটা দিলে কি হয়, একেবারে পুরো দোকানের মতো স্বাদ হয়। তবে যে পরিমাণ আমি আম মিশিয়েছি তাতে কিন্তু আর যাই হোক সেই রকম কালার আসবে না দেখে আমি একটুখানি কালার অ্যাড করলাম, ফুড কালার। তো সেটাও সামান্য পরিমাণেই অ্যাড করলাম, তার কারণ শত হলেও ফুড কালার তো। তারপরে আমি একটা পুরনো আইসক্রিমের কন্টেনার নিয়ে নিয়েছি, তার কারণ এটারই বক্স টক্স ঠিকঠাক আছে, মানে ঢাকনা। তো সেটাতে আমি এটাকে পুরো ভরে দেব। তবে পুরোটা ভরার আগে একটা ছোট্ট টুইস্ট আছে। টুইস্টটা হলো এই, কি চলুন দেখাই। আগে কিছুটা ভরে নিই। দেখেছেন কনডেন্স মিল্ক আর ওই আমটা মেশাতে এটার ফর্মটা একটু লিকুইডই হয়ে গেছে। মানে লিকুইডই না, বাট মানে ওই রকম পিক থেকে একটুখানি কমে এসেছে। টুইস্টটা হলো এখানেই কিছুটা আমের কুচি এটা দিয়ে দেবেন। মুখে পড়লে না দুর্দান্ত লাগে। আচ্ছা, একটা লেয়ারে আমের কুচি দিয়ে দিলাম, তারপরে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে আবারও কিছুটা আমের কুচি দিয়ে দেবো। ব্যাস, দিয়ে দেওয়া শেষ বলতে পারেন। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আমার আইসক্রিম অ্যাটলিস্ট প্রসেস তৈরি হয়ে গেছে। এরপরে কি আছে, এবারে এত পরিমাণে দিয়েছি এখান থেকে কিছুটা বেরিয়ে গেছে, তো সেটাকে আমি একটু তুলে রাখছি। এবারে চলুন এটাকে ফ্রিজে দেওয়ার পালা। এবার এটাকে ওভারনাইট আমি ফ্রিজে দিয়ে রাখবো। তো ফ্রিজে দিতে এসে মেয়ে তো আবার যেটুকু বাড়তি রাখলাম, বা ওরও একটু ক্রিমের দরকার, এই করে ওর নিজেও কিছুটা বানিয়েছে। তো সেটা আমরা দুজনে মিলে দুজনেরটাই ফ্রিজে রেখে দিলাম, এটা সারা রাতের জন্য। আর আগেই তো দেখিয়েছি না, সময়টা কত, 12:10। তো যাক, এটা ফ্রিজ বন্ধ করে দিলাম। এরপরে নেক্সট মর্নিং,
তারপরের দিন সকালবেলা সেটাও ওই 12টার সময় নামেই, সকাল 12টা নাগাদ এটা আমি খুলছি, অন্ততপক্ষে 12 ঘন্টা দেবেন। উফ, কি দুর্ধর্ষ জমেছে না! বিশ্বাস করুন কি অসম্ভব সুন্দর খেতে হয়েছিল না, না খেলে আপনারা সত্যি এই টেস্ট থেকে বঞ্চিত থাকবেন। তো যাক, একটু কেটে দেখাই কতটা জমেছে। উফ, কি দারুণ না! আমার বিশ্বাস করুন এর মধ্যে আমার চামচ বসাতে ইচ্ছা করছিল না যে এটা ভেঙে খাই। এত দারুণ লাগছিল, এত দারুণ লাগছিল। এত টাইট আমি তুলতেই পারছি না, দেখেছ? মানে এত সুন্দরভাবে জমেছে, সেটাকে আমার টেনে তোলা দায় হয়ে যাচ্ছে। যাক, একটু সার্ভ তো করতেই হবে। তো আজকের এই আমের আইসক্রিম তৈরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। দাঁড়ান, একবার সামনে থেকে লুকটা দেখাই, কি না সুন্দর! আমি তো এই আইসক্রিমের চামচ বসিয়ে এটা টেস্ট করতে করতে বিদায় নেব। আজকের মতো আসি তাহলে। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে লুকটা লাস্ট টাইম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।